হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। গুড আফটারনুন। বাড়িতে আমি টুকটাক সেলাইয়ের কাজ করি, তার জন্য আমার অনেক কাপড় বেঁচে যায়। সেই টুকরো কাপড় দিয়ে আমি আজকে দুটো কানের বানানো দেখাবো। দেখো, আমি দুটো হাফ সার্কেল করে একটি পিসবোর্ড কেটে নিয়েছি, দু টুকরো করে সেই মাপেরই, তার থেকে একটু বড় করে দুটো কাপড়ও কেটে নিয়েছি। কাপড়গুলো এবারে মাপ মতো করে নিয়ে একটু সার্কেলের দিকটাতে একটু হালকা করে কেটে নিয়ে তারপরে আঠা লাগিয়ে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি কাপড়টার সাথে পিসবোর্ডটার। ঠিক এভাবে আস্তে আস্তে লাগিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেওয়ার পরে শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে আমি এইভাবে একটি সূচের মাধ্যমে ছিদ্র করে নিয়ে এর মধ্যে একটি একটি করে আমি জাম্প রিং লাগাবো। তারপর এরকম ঝুরি বলগুলো দেব, দুটো করে ঝুরি বল লাগিয়ে দিলাম, দিয়ে ভালো করে মুখটাকে আটকে দেব যাতে পড়ে না যায়। এভাবে এক এক করে আমি ছিদ্র করে করে জাম্প রিং দিয়ে ঝুরি বল লাগিয়ে পুরোটা কমপ্লিট করে দেব। দেখো, ঠিক এভাবে করে লাগাবো। সম্পূর্ণটা করেছি, এতগুলো ঝুরি দিয়েছি। এবার মাঝ বরাবর আমি একটা ছিদ্র করে নিচ্ছি, আবারও একটি জাম্প রিং লাগিয়ে নিচ্ছি। দেখো, এর সাথে আমি একটা উপরে টপ অ্যাটাচ করছি। ঘরে আমাদের পড়ে থাকা অনেক টবই এরকম নষ্ট হয়ে যায়, যেগুলো আর পরতে পারি না, সেগুলোর থেকে খুলে নিয়ে আমি এটার সাথে লাগিয়ে দিলাম। কানেরটা আমার নতুন হয়ে গেল এবং ইউনিক ধরনের একটা কানের হয়ে গেল। দেখো, দুটো কানের আমার রেডি। কেমন লাগছে জানাবে বন্ধুরা। পিছন দিকটা পিসবোর্ডটা দেখা যাচ্ছে, তাই আমি এই মাপে আরও দুটো কাপড় কেটে নিয়ে এখানে লাগিয়ে দিলাম সমান করে। দেখো, এখন সামনে আর পেছনে কোনো বোঝা যাবে না, পার্থক্য করা যাবে না। দেখো, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং কানের রিংগুলো যদি পছন্দ হয় তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। পাশে থেকো। টাটা, বাই বাই।